এই ব্যক্তি হাদি হত্যার মাস্টারমাইন্ড। ওনার পরিচয়, শহীদ ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড হলেন ঢাকা কেরানীগঞ্জের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ। জানা গিয়েছে টাকা ও হাতিয়ারের যোগান তিনিই দিয়েছেন। তথ্যসূত্র নিউজ 24। ভিডিওটির সর্বোচ্চ শেয়ার চাই, অতি সত্বর এই আসামিকে ধরে আইনের আওতায় আনা উচিত। আপনারা কি বলেন? সাদ্দাম হোসেন বা গাদ্দাফির পাশে যারা দাঁড়ায়নি তারা আজও গাজায় মুসলিমদের পাশে দাঁড়াতে ব্যর্থ, কিন্তু আপনি দাঁড়িয়েছেন মেরুদণ্ড সোজা করে নিঃস্বার্থভাবে। হয়তো আপনাকেও হারাবো আমরা খুব শীঘ্রই, তবুও আমাদের দোয়া থাকবে আপনার জন্য। আল্লাহ আপনাকে গাইবী হেফাজতে রাখুন, আমিন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন, এবং তাকে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ। ঈমান কতটুকু শক্ত হলে নবীর নামে বিষ পান করা যায়? একজন খ্রিস্টান মহিলা এই আলেমকে বলছে, তোমাদের নবী বলেছিল 7টি আজওয়া খেজুর খেয়ে বিষ পান করলেও বিষ কোনো ক্ষতি করতে পারবে না। সাথে সাথে ভাইটি বিষ পান করে সবার সামনে, এবং তার কিছুই হয়নি, বিষও অরিজিনাল ছিল। আমরা সবাই বলি আল্লাহু আকবার। আমি আগেও বলেছি, আবারও বলছি, রাজনীতিতে বিরোধী দল থাকবে, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্র, কিন্তু বিরোধী হলেই শত্রু হয়ে যেতে হবে এই নোংরা মন মানসিকতা আমি বিশ্বাস করি না। আওয়ামী লীগ কারো মৃত্যুতে উল্লাস করে না। লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করা, কেক কেটে মৃত্যুকে উৎসব বানানো, এই বিকৃত সংস্কৃতি আওয়ামী লীগের নয়, বললেন সজীব ওয়াজেদ জয়। একমত হলে লাইক এবং কমেন্টস করুন। ধন্যবাদ। জুলাইয়ের একমাত্র অর্জন হাদি ও হাসনাত। হাদিকে তো সরিয়ে দিল, বাকি রইল হাসনাত। হাসনাতের এখন খুব সতর্ক থাকা উচিত। আমরা আমাদের শেষ সত্যিকার বিপ্লবীকে হাদির মতো হারাতে চাই না। সরকারেরও উচিত হাসনাতের নিরাপত্তা জোরদার করা। সঙ্গীত শিল্পী জায়েদ খান নাদিমের সাথে কে কে একমত আছেন? জায়গা মতো হাত। সালাউদ্দিন আহমেদ তার মাসিক ইনকাম দেখিয়েছে 50 লাখ টাকা, যা বছরে 6 কোটি। তাতেই খেপেছেন গোলাম মাওলা রনি। তিনি বলেন, সালাউদ্দিন আহমেদ বেগম জিয়ার একজন এপিএস ছিলেন, নট মোর দ্যান দ্যাট। এরপর 12 থেকে 13 বছর ভারতে বন্দী ছিলেন। তার মাসিক ইনকাম এত টাকা কিভাবে হয়, এটা আমি বুঝতে পারি না। গোলাম মাওলা রনির সাথে আপনিও কি একমত? হতভাগা এক প্রবাসী, দেশে ফিরতে চেয়েও ফিরতে পারেনি, শেষমেশ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। এই প্রবাসের মাটিতে কাজের সাইটে কাজ করতে যাইয়া পা ভেঙে যায়। অন্যদিকে কোম্পানি বলে দিয়েছে কাজে না গেলে বেতনও দেবে না। এমন অবস্থায় বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেন তিনি। এদিকে স্ত্রী বলে, বাড়িতে এসে কি করবে, এত ঋণ আসার দরকার নাই। এ নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয়। তারপর রাতে ঘুমের মধ্যে প্রবাসী ভাইটি স্ট্রোক করে মারা যায়। কাহিনী শেষ। এরকম হাজার হাজার লাখ লাখ প্রবাসীর জীবন এভাবেই চলছে। আসলে সত্যি কথা বলতে প্রবাসীদের দেখার মতো বোঝার মতো কেউ নেই, বিশেষ করে যারা মিডল ইস্টে থাকে। মিডল ইস্টের লাইফের প্রবাসীরা জীবনে প্রচুর কষ্ট করে টাকা কামাতে হয়, সেই সাথে যদি কম্পেয়ার করেন ইনকামও তেমন একটা বেশি থাকে না। সবার কাছে অনুরোধ করে বলছি, কারো ভাই, কারো বোন, কারো হাজবেন্ড, যেই বা যারা প্রবাসে আছে, দয়া করে তাদেরকে মানসিকভাবে চাপ দেবেন না। ধন্যবাদ। বিএনপির জোট থেকে বের হয়ে গেল 2 দল, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য এবং অসম আব্দুর রবের জেএসডি। তারা বিএনপির সাথে থাকলেও কোনো আসন না পেয়ে শেষ পর্যন্ত জোট ত্যাগ করলেন। সকল ধরনের গুরুত্বপূর্ণ এবং আপডেট তথ্য পাওয়ার জন্য পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। ইরানের পক্ষে গর্জে উঠল রাশিয়া। পুতিন বলেন, আমরা জানি যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে একটু শক্তিশালী, তাই বলে ইরানের উপর হামলা করবে আর রাশিয়া চুপচাপ বসে থাকবে, এটা কখনোই সম্ভব না। তাই ইরানের উপর যদি যুক্তরাষ্ট্র কোন রকম হামলা চালায়, তবে তার জবাব সবার আগে দিবে রাশিয়া। আপনারাই বলে যান, যদি রাশিয়া ইরান এক হয়ে ইউএস এর বিরুদ্ধে যুদ্ধ করে, সেক্ষেত্রে কি ইউএসএ পেরে উঠতে পারবে? যুক্তরাষ্ট্র থেকে বলছি, যে বুলেট তুমি মাথা পেতে নিয়েছো ভাই আমার, আমাদের সারাটা জীবন সেই বুলেট ফিরিয়ে দেওয়ার রাজনীতি করে যাব ইনশাআল্লাহ, বললেন ডক্টর মির্জা গালিব, সহকারী অধ্যাপক হাওয়ার্ড ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র।